देखो भक्तरा आज के बोलबो जे আমরা শিবরাত্রি পালন করি কেন, শিবরাত্রি পালন করা হয় কেন। এখানে শিবরাত্রি অর্থাৎ হচ্ছে ভগবান শিবের রাত্রি, সেটাকে শিবের রাত্রি বলা হয়। যেরকম পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল সেই শিবরাত্রিতে। এটা ভগবান শিবের আরাধনা রাত্রি বা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা হয়। অন্য দেবতারা পূজা যখন দিনের বেলায় করা হয় তখন শিবের পূজা রাত্রি কেন, মনের প্রশ্ন জাগতে পারে। ভগবান শিব তমগুণ, ভগবান শিব হচ্ছে তমগুণের সম্পূর্ণ, সুতরাং তমময়ী রাত্রি শিবের পছন্দ রাত্রি। সংস্কারকালে প্রতিনিধি করে কৃষ্ণপক্ষে চতুর্দশীতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে। জীবের ভিতরে তামসিক প্রবৃত্তি বৃদ্ধি পায়। যেমন জল আসার আগে বাদ দিতে হয়, সেইরূপ চন্দ্রের ক্ষয় আসার আগে ওই হচ্ছে তামসী প্রবৃদ্ধি নিবারণের জন্য ভগবান আশুতোষের আরাধনা শাস্ত্রকার বিধান দিয়েছেন। সংস্কার পর নতুন সৃষ্টি অভিবাস। আপনারা দেখছেন ফাল্গুন মাসের গাছে সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়, এটাই শিবের নতুন রূপ সৃষ্টি হয়। তাই শিবরাত্রি পালন করা হয়। ফাল্গুন মাসে যে সব পাতা ঝরে গিয়ে সেই সময়টা আসে, সেটা হচ্ছে নতুন পাতা গজায়। তাই হচ্ছে আমরা এই শিবরাত্রি পালন করি, যেই শিবরাত্রিতে আমাদের শিব আর হচ্ছে মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। তাই আমরা শিবরাত্রি পালন করি, শিবের অতি প্রিয়।